সফল করো হে প্রভু আজই সভা, এ রজনী হোক মহোৎসবা। সকলকে আজকের এই সুন্দর সন্ধ্যায় স্বাগত জানাই। স্বাগতম, সুস্বাগতম। এত বছরে আমরা সবাই জেনে গেছি সংস্কৃতি নিউ টাউন এমন একটি কেন্দ্র যেখানে বিশুদ্ধ সংস্কৃতির বিশুদ্ধ পদ্ধতিতে চর্চা করা হয়। আজকে আমরা উপস্থিত হয়েছি সকলে সেই সংস্কৃতি নিউ টাউনেরই রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী অনুষ্ঠান পালনে। সংস্কৃতির জন্ম হয়েছিল 2021-এর শুভক্ষণে শ্রদ্ধেয় শ্রী কে বিশ্বাস দাদা এবং শ্রীমতী সবিতা বিশ্বাসের হাত ধরে। তাদের সুযোগ্য পরিচালনায় আজ সংস্কৃতি 6 বছরে পদার্পণ করে বাঙালি সংস্কৃতির জগতে মূল্যবান অবদান রেখেছে। নিউ টাউনের সব ব্লক থেকে আসা বিভিন্ন বয়সের বিভিন্ন বিষয়ে পারদর্শী বহু গুণী শিল্পী এই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে আছেন সদস্য হিসেবে। সকলেই সংসারে অন্দরে বাইরে নানাভাবে নানা কাজে খুবই ব্যস্ত থাকেন, কিন্তু জীবনযাপনের প্রয়োজনীয় সবকিছু কাজকর্ম সম্পন্ন করেও তারা সময় বার করে নেন এই শিল্প চর্চার নানা রকম স্রোতের সঙ্গে নিজেদের যুক্ত করার জন্য। সঙ্গীত, কবিতা, নাটক, শ্রুতি নাটক, গীতিয়ালেখ্য, নৃত্যানুষ্ঠানের মতো বিশুদ্ধ সংস্কৃতির অনুশীলন অনুষ্ঠান তারা পরিচালনা করেন এবং অংশগ্রহণ করেন। তাদের প্রকৃত অবসর যাপন এমনভাবেই হয়। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে সংস্কৃতি নিজেরা নিজেদের বার্ষিকী অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকার দিবস পালন, জন্মদিন প্রভৃতি উদযাপনের অনুষ্ঠানও করে থাকে। আবার বাইরে সংস্থার ডাকেও বিভিন্ন মঞ্চে সাফল্যের সঙ্গে তারা অনুষ্ঠানও করে থাকেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের আজ সন্ধ্যায় কয়েকটি বিচিত্রানুষ্ঠান আছে যেগুলো শোনার ও দেখার জন্য আমরা আগ্রহে বসে আছি। আপনারাও সম্পূর্ণ অনুষ্ঠান দেখুন, এই শুভেচ্ছা রাখলাম। আমাদের এখন অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা। সেজন্য মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি সংস্কৃতির শুভাকাঙ্ক্ষী শিল্পীরা বেদশ্রী ঘোষ, সবিতা বিশ্বাস, সুনিতা দাশগুপ্ত, শর্মিষ্ঠা রায় এবং আমিও সমাপতি থাকব। এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা একটি বিশিষ্ট সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এই প্রদীপ প্রজ্বলনের সঙ্গে একটি মন্ত্রোচ্চারণ হবে যেটি শুভ মুহূর্তকে অনুরণিত করবে। সংস্কৃতির শিল্পী শ্রাবস্তী মুখোপাধ্যায় সংস্কৃত মন্ত্র উচ্চারণ করবেন। On this auspicious moment, let us invoke the blessings of our universal Guru before we embark on our journey of music and art. त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देव देव। ललाटचन्दने शोभणाय रुद्राक्ष
সঙ্গীত, পরিবেশনায় সংস্কৃতি শিল্পীবৃন্দ, বাদ্যযন্ত্র সহযোগিতায় আছেন কিবোর্ডে শ্রী পুলক মণ্ডল ও তালবাদ্যে শ্রী রাজীব দে। উদ্বোধনী সঙ্গীত। আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হলো। আমাদের অনুষ্ঠান এগিয়ে চলবে। ইতোমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্ব, যার পরিচয়ের প্রয়োজন হয় না বললেই আমি বিশ্বাস করি, শ্রী প্রশান্ত মাঝি। প্রশান্তদাকে আমি মঞ্চে আসতে একটু অনুরোধ করব। আমাদের বিশিষ্ট অতিথি শ্রী প্রশান্ত মাঝি।
প্রশান্ত মাঝি আমাদের দাদা, আমাদের নিজেদের মানুষ। চাকরি জীবনে বড় পদে অধিষ্ঠিত ছিলেন, অবসরেও স্বপ্নভরের অ্যাডমিনিস্ট্রেটর পদ অলঙ্কৃত করেছিলেন। আমরা সবাই জানি তিনি অত্যন্ত গুণী, তিনি কবি, তিনি সাহিত্যিক। বহু বছরের তাঁর সাহিত্য জীবন, অনেক কবিতা, কাব্যগ্রন্থ এবং উপন্যাস রচনা করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি সংস্কৃতির জন্মলগ্নের শুভ মুহূর্ত থেকে আমাদের সঙ্গে আছেন। আমরা প্রশান্তদাকে বরণ করে নেব। বরণ করছে শ্রীমতী সবিতা বিশ্বাস, আমাদের সংস্কৃতির জন্ম যার হাত দিয়ে, শ্রী কে বিশ্বাস দা এবং সবিতা বিশ্বাস সংস্কৃতির সেক্রেটারি বা সচিব এবং সংস্কৃতির মেরুদণ্ড বলা যায়। শ্রী প্রশান্ত মাঝিকে একটি ছোট বৃক্ষ দিয়ে সম্বর্ধনা জানানো হলো। আসলে এরকম ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানিয়ে আমরা নিজেরাই নিজেদের সম্মানিত করি। আমরা একটু প্রশান্ত দাকে ছোট্ট বক্তব্য রাখতে অনুরোধ করব। শ্রী প্রশান্ত মাঝি বক্তব্য রাখছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। কিছুক্ষণ আগেই শুনলেন যে সংস্কৃতি নির্বাহনের একেবারে সূচনা লগ্ন থেকে আমি এই সংস্থাটির সঙ্গে জড়িত, এবং এখনো পর্যন্ত মনে হয় না যে কোনোবার এখনো পর্যন্ত মিস করেছি এখানে আসতে ওদের যে কোনো অনুষ্ঠানে। সংস্কৃতি নিউ টাউন আমাদের এখনো মনে রেখেছেন এই কারণে যে কোথাও একটা সংস্কৃতির সঙ্গে আমাদের যোগ ছিল, সেটা সোমা বসু আছে, যোগ ছিল এবং আছে, যেটি সোমা বসু খুব চমৎকার ভাবে বলেছেন। একটা কথা শুধু মনে রাখা দরকার যে এই যে শিল্প, সাহিত্য, গান, সঙ্গীত, আঁকা, চিত্র আঁকা, সবকিছু একটা মানুষের পরিচয় বহন করে। কেউ গান করতে না পারুক, তিনি যদি গানের একজন ভালো শ্রোতা হয়ে ওঠেন, সেটাই তার পরিচয়। শুধু গায়কই হতে হবে, শুধু লেখকই হতে হবে তা নয়। একজন পাঠক, উৎকৃষ্ট পাঠক কিন্তু অনেক মূল্যবান একজন লেখকের কাছে। তো সেই জন্য এই সংস্কৃতির আদান প্রদানে যেমন লেখক, পাঠক, গায়ক, শ্রোতা, শিল্পীর ছবি আঁকা যিনি দেখেন, তার সঙ্গে যেমন যোগাযোগ, এই সব মিলে হচ্ছে একটা সংস্কৃতি গড়ে ওঠে। সেই সংস্কৃতির আমাদের বাংলা ভাষায় ধারক এবং বাহক বলা যেতে পারে, যাকে সবার উপরে বসে আছেন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম। তাকে আজ আপনারা স্মরণ করছেন যেন গঙ্গা জলে গঙ্গা পুজো দিয়ে। কিছুদিন আগে, বছর 2-3 আগে আমি অক্সফোর্ডে গিয়েছিলাম। তো অক্সফোর্ডে শেক্সপিয়ারের বাড়ি দেখতে গিয়েছিলাম। শেক্সপিয়ারের বাড়ি দেখতে গিয়ে বিরাট লম্বা লাইন। শেক্সপিয়ারের বাড়ির সামনে একটা মনে হচ্ছে মেলার মতো বসেছে, পাশে অ্যাভন নদী, নৌকো দাঁড়িয়ে আছে একটু দূরে। তো সেখানে ওই লাইনে দাঁড়িয়ে আমার সামনে একটি অল্প বয়সী মেয়ে আমার সামনে। তো লাইনে দাঁড়িয়ে কি করবো, কথা বলছি। আমরা 2-3 বন্ধু মিলে গিয়েছিলাম। তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি জন্য এসছো? বললো আমি শেক্সপিয়ার বাড়ি দেখতে এসেছি। আমি বললাম আমিও শেক্সপিয়ারের বাড়ি দেখতে এসেছি, কিন্তু আমার আর একটা উপরি লোভ আছে। বললো কি রকম? ও বলছে কি রকম? আমি বললাম এই শেক্সপিয়ারের বাড়ির ভেতরে রবীন্দ্রনাথের একটা ছোট্ট আবক্ষ মূর্তি আছে, এবং সেখানে ওই আমাদের একটি কবিতার লাইন সেটা উদ্ধৃত আছে। তো সে রবীন্দ্রনাথ বলাতে সে কিছুই বুঝতে পারলো না, সে তো জানে শুধু শেক্সপিয়ার। তা আমাকে বললো হু ইজ টেগোর? টেগোর কে? আমি বললাম দেখো কি এক কথায় কি করে টেগোর কি বোঝাবো তোমাকে, শুধু বলি তোমার কাছে যেমন শেক্সপিয়ার, আমার কাছে তেমনি রবীন্দ্রনাথ। বলে আমি ওই তারপরে ভেতরে ঢুকলাম, এবং ভেতরে ঢুকে ওই যে কবিতার লাইনটি ছিল, আমাদের জ্ঞান যেটা মুক্ত যেটা গৃহের প্রাচীর, ওই সম্ভবত এই লাইনটি, এই 4টে লাইন 5 লাইন ছিল। তো সেটা আমি তাকে বললাম। তখন ওকে আমি বললাম যে তোমরা যেভাবে শেক্সপিয়ার পড়ো
আমরাও রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে ঠিক সেইভাবেই পড়ি। তো তার খুব আগ্রহ হলো, বললো আমি বাড়ি ফিরে গিয়েই আমি বললাম হ্যাঁ রবীন্দ্রনাথের অনুবাদ এখন বেরিয়ে গেছে পেঙ্গুইন থেকে, সারা বিশ্বে রবীন্দ্রনাথের কবিতা পরিচিত, তুমি একটু খোঁজ করলি রবীন্দ্রনাথ পেয়ে যায়, বলে আমি অবশ্যই পড়বো। তো এই হচ্ছে একজন রবীন্দ্রনাথ যার পরিচয় আমাদের বেশি কিছু দিতে হয় না। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের চারপাশে আমরা এই যে কথা বলছি, আজকে যে ভাষায় আমরা কথা বলছি আপনাদের সামনে, সেই ভাষাও যেন মনে হচ্ছে রবীন্দ্রনাথের মানে সুরে, রবীন্দ্রনাথের গায়কিতে, রবীন্দ্রনাথের ভাষায় সম্পৃক্ত হয়ে আমাদের কাছে আসে। নাহলে আমরা এরকম গুছিয়ে কথা বলতে পারবো না। ভাষাটা তৈরি হয়েছে রবীন্দ্রনাথ পড়ে, রবীন্দ্রনাথ শুনে। আমি আজকে আর বেশি কিছু বলবো না। সংস্কৃতি নিউটাউনের অনেক অনুষ্ঠান আমি জানি 10টা পর্যন্ত চলবে। আমি আসার সময় আজকে আমার এক বন্ধু তরুণ বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলির গদ্য গীতাঞ্জলি লিখেছে। গদ্য গীতাঞ্জলি মানে গীতাঞ্জলি তো আমরা সবাই কবিতায় পড়েছি, গানের মতন কবিতার মতন পড়েছি, গদ্য গীতাঞ্জলি পড়েছে। তার ছোট্ট 4-6টি লাইন গদ্য গীতাঞ্জলিতে আমি তাদের মানে গীতাঞ্জলিকে গদ্যে রূপান্তরিত করেছি। তা যেটি অরিজিনাল রবীন্দ্রনাথের যে গানটি বা কবিতাটি, মেঘের পরে, ওই সবাই জানেন আজকে বাংলা হওয়া তো চারদিকে মেঘ দেখতে দেখতে এলাম। মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমার আশ্বাসে। কি চমৎকার! তুমি যদি না দেখা দাও পড়ো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। দূরের পাশে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি, পরাণ আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে। এই হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা গীতাঞ্জলির। সেটিকে আমাদের বন্ধু তরুণ বন্দ্যোপাধ্যায় গদ্য গীতাঞ্জলিতে লিখছেন। এটাও একটা চেষ্টা যে কবিতার গীতাঞ্জলিকে উনি গদ্যে রূপান্তরিত করেছেন। মেঘেদের উপর জমেছে মেঘেরা আর অন্ধকার করে আসছে, ওগো প্রেম কেন তুমি আমাকে একা একা দরজার বাইরে দাঁড়িয়ে রাখো। দুপুরবেলার কাজের ব্যস্ত মুহূর্তগুলোতে আমি ছিলাম ভিড়ের সঙ্গে, কিন্তু এই অন্ধকার নির্জন দিনে আমি শুধু তোমাকে চাই। যদি তুমি আমাকে তোমার মুখ না দেখাও, যদি তুমি সম্পূর্ণতই পাশে সরিয়ে রাখো আমাকে, আমি জানি না বৃষ্টি ভরা এই দীর্ঘ ঘন্টাগুলো আমি কাটাবো কিভাবে। আকাশের খুব দূরের বিষণ্ণতার দিকে আমি চেয়ে আছি, আর অশান্ত বাতাসের সঙ্গে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে আমার হৃদয়। আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। শুধু একটি অনুরোধ আপনাদেরকে, যেভাবে সবিতা বিশ্বাস এবং নিউটাউন সংস্কৃতি, এই নিউটাউনের ব্যাপক অংশের গান বাজনা কবিতা নাচ সবাইকে নিয়ে ধরে রেখেছেন বছরের পর বছর, আমরা চাইবো এই নিউটাউন সংস্কৃতি আগামী দিনে আরো ভর্তি হোক। তখন হয়তো রবীন্দ্র তীর্থে হবে না, বিশ্ববঙ্গ সেন্টারে গিয়ে আপনাদের এই বার্ষিক উৎসব। আমরা শ্রী প্রশান্ত মাঝির সুন্দর বক্তব্য শুনলাম, খুব আশাব্যঞ্জক। আমরা তাকে ধন্যবাদ দিই, করতালির মাধ্যমে আমরা তাকে সম্বর্ধিত করলাম। একটা বাক্য শুধু আমি জুড়বো, আমাদের যেমন রবীন্দ্রনাথ তেমনি আমাদের নজরুলও বটে। আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের সাহিত্য কর্মের এখন অনুষ্ঠান করতে চলেছি। এবারে সঞ্চালনায় আসবে সৌভিক চক্রবর্তী রায়চৌধুরী এবং শ্রাবন্তী বিশ্বাস।